হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী হেসেল। তো আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আজকে আমি বানাবো শামুকের ঝাল। এই অম্বুবতীতে নাকি শামুক খেতে হয়। মা ঠাম্মাদের কাছ থেকে শোনা যে এই অম্বুবতীর সময় নাকি শামুক খেলে ভালো। তো তাই আজকে আমি বানাবো শামুকের ঝাল। প্রথমে শামুকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কিছু লবণ মাখিয়ে সেটাকে রেখে দেব। তারপর কিছু মশলা নিয়ে নেব, সেগুলোকে পেস্ট করার জন্য। তারপর আমি দুটো পেঁয়াজ, একটা টমেটো আর একটা আলু নিয়েছি, যেটাকে আমি কেটে নেব। কাটা হয়ে গেলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে যে ধুয়ে লবণ মাখানো যে শামুকগুলো, সেগুলোকে একটু দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে সেটাকে একটু ভাবিয়ে নেব। শামুক তো একটু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তাই সেটাকে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে আর যদি একটু জলে ভাবিয়ে নেওয়া হয় তাহলে সেটা আরও ভালো হয়, আরও সুন্দর হয়। জলটা প্রায় শুকিয়ে গেছে। জলটা শুকনো হয়ে গেলে সেটাকে শামুকটা একটু নাবিয়ে রেখে দেব। রেখে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব, সরষের তেল। দিয়ে তেজপাতা আর কালো জিরে দেব, দিয়ে ফোড়ন দিয়ে দেব। তারপর যে ভাবিয়ে নেওয়া শামুকগুলোকে তার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ধরে একটু ভাজতে টাইম লাগে, একটু কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তারপর যে কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। আর কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলু পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে, হাফ ভাজা হয়ে গেলে তবে এর মধ্যে আমি টমেটো কুচিটা দেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। কারণ টমেটো কুচিটা যদি আগে দিয়ে দিই তাহলে আলুটা সিদ্ধ হবে না, আলুটা ভালো করে ভাজা হবে না। তাই আলুটা হাফ ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে তারপর লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর যে মশলাটা রেডি করেছিলাম, আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমরা জল দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তাই কিছুটা
জল দিয়ে দেব, পরিমাণ মতো দিতে হবে, জলটা পরিমাণ বুঝে দিতে হবে। বেশি জল দিলে আবার সেটা ওভারকুক হয়ে যাবে, আবার কম জল দিলেও আবার আলুগুলো সিদ্ধ হবে না, তাই পরিমাণটা বুঝে জল দিতে হবে। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন জলটা পুরো ফুটে একদম শুকিয়ে যাবে তখনই আমাদের এটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করে দেবেন। জলটা শুকিয়ে গেছে, ব্যাস আমাদের শামুকের ঝাল রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হলো। আমাদের শামুকের ঝাল রেডি।